সেই প্রথমবার নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং তার আগে যে প্রার্থীদের নমিনেশন ফাইল এবং যে রাজনৈতিক যে সভা এবং নানা ধরনের কর্মী সভা ও রাজনৈতিক নেতাদের যে প্রচার পর্ব চলছে তাই নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। শুধু এখানেই শেষ না, সবথেকে বড় বিষয় হলো এবারের ভোটে অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি হলো সব থেকে উল্লেখযোগ্য একটি আসন। কেননা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই আসন থেকে যে জিতবে সেই হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু এর পেছনে অনেক অঙ্ক আছে, এর পেছনে অনেক রিসার্চ আছে, এর পেছনে আরও অনেক কথাবার্তা আছে। কেননা ভবানীপুর এই আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। তার গত 3 বার তিনি এই আসন থেকে জিতেই নির্বাচিত হয়েছেন এবং এই আসন থেকে জিতেছেন অর্থাৎ নির্বাচিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অন্তত 3টি বার। বিগত তিনটি বার অর্থাৎ 2011, 2016 এবং 2021 এই আসনই উপহার দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। বিজেপি এবার সর্বশক্তি দিয়ে, অন্যবারের মতোই সর্বশক্তি দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব ভোটে জান প্রাণ দিয়ে দিচ্ছে। যে কোনোভাবেই হোক এই আসন তারা জয় হতে চায় এই আসনে। তাই নিয়ে বিভিন্ন রকম পদ্ধতি, পরিকল্পনা, মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ এই সমস্ত কিছু একই সঙ্গে চলে আসছে এবং একই সমস্ত কিছুর মাঝে যে বড় বিষয় একটা তৈরি হচ্ছে সেটি হলো যে রাজ্য রাজনীতির এই মধ্যে হটস্পট হলো ভবানীপুর। কেননা এই ভবানীপুরে বিরোধী দলনেতা অর্থাৎ প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সঙ্গে নন্দীগ্রামেও তিনি পবিত্র করের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো বিশেষজ্ঞরা অনেকে অনেক রকমের মতামত দিচ্ছেন, অনেকে অনেক রকমের প্লাস মাইনাস বলছেন এই দুটো সিটের। নন্দীগ্রাম থেকে যখন প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী, ফলত তাকে একই সঙ্গে ভবানীপুরেও সমান সময় দিতে হচ্ছে এবং নন্দীগ্রামে তার একদা ঘনিষ্ঠ পবিত্রকর তারই বিরুদ্ধে প্রার্থী হয়েছে। ফলত অনেকেই বলছেন যে পবিত্রকরের কাছে অত্যন্ত সহজ কাজ, কেননা শুভেন্দু অধিকারীর প্রতিটি গতি প্রকৃতি এবং প্রতিটি পদক্ষেপ জানেন পবিত্র কর এবং সেই মতো করেই গত বছর অর্থাৎ 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন নন্দীগ্রাম জয়ের নীল নকশা তৈরি করেছিলেন শুভেন্দুর সঙ্গে এই পবিত্র করই। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ভোটের দিন নন্দীগ্রামে নির্বাচনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের একটা অংশে কি আটকে পড়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে স্লোগান দিয়েছিল যারা যে সমস্ত বিজেপি কর্মী বা বিজেপি সমর্থকেরা, তারা অ্যাকচুয়ালি কিন্তু মনে করেন যে সেই পরিকল্পনাটা টোটালটাই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৈরি করেছিলেন পবিত্র কর। এবং তারপরে দিন গেছে, মাস গেছে এবং দেখা গিয়েছে যে এই ভোট গ্রহণের পরে নন্দীগ্রামের ওই আসনে প্রায় 2000-এর কিছু কম ভোটে অর্থাৎ 1708 থেকে 1800 ভোটে যেতে শুভেন্দু অধিকারী। এর ফলে সেই মামলা কিন্তু এখনও কোর্টে চলছে, এখনও রফা নিষ্পত্তি হয়নি, তারই মাঝে আরেকটি ভোট। সে যাই হোক, রফা যদি নিষ্পত্তিও হয়, রায় যদি তৃণমূলের দিকে আসে তাতেও কোনো লাভ নেই, কেননা আবার নির্বাচন হয়ে যাবে। এবার নির্বাচন হয়ে গেলে আবার নতুন করে নির্বাচিত হবে সেই নন্দীগ্রাম থেকে। ফলত সেই যে আসনের যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টের আর বর্তমানে কোনো রকমের গুরুত্ব নেই। সব মিলিয়ে ভবানীপুর নিয়ে যখন তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট এক নেতা মদন মিত্র, প্রাক্তন পরিবহন মন্ত্রী তো বটেই, তিনি মহৎদার স্নেহধন্য, কেননা তিনি এখন বর্তমানে কামারহাটির প্রার্থী। কামারহাটি কেন্দ্র থেকে এই নিয়ে 4র্থবার তিনি লড়তে চলেছেন। দেখা গিয়েছে যে মদন মিত্রকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে দাদা, আপনি তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই
রাজনৈতিক পারফরমেন্স শেয়ার করছেন এবং বিভিন্ন রকমের আন্দোলনের সঙ্গী। তো আপনার কি মনে হচ্ছে যে কি হবে তখন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের সম্পর্কে মদন মিত্র স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেছে কি আর হবে, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এতে দ্বিতীয় কোনো কথা নেই। আর ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, তিনি নিজের কথা বলছেন মদন মিত্র আজকে হতো না। তো সব মিলিয়ে মদন মিত্র জানি বিস্ফোরক বলেছেন যে নন্দীগ্রামের শুভেন্দু হারবে, ভবানীপুরেও হারবে। অর্থাৎ অনেকেই, এটা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা রাজনীতিটা বেশি বোঝেন কম বোঝেন বা যারা একদম গ্রাউন্ড স্তরে, মাটির স্তরে, তৃণমূল স্তরে রাজনীতি করেন, তারাও হয়তো বলছেন যে এবার শুভেন্দু অধিকারীর কাছে বড় চ্যালেঞ্জ। কেননা নন্দীগ্রামের থেকে ভবানীপুরে বেশি সময় দিতে হবে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এত বড় এক নেত্রী, যিনি মানে পশ্চিমবঙ্গ বা তথা ভারতের রাজনীতির এক কিংবদন্তি রাজনীতিবিদ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে শুভেন্দু অধিকারীকে তো ভবানীপুরে টাইম দিতেই হবে। তা নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রামে এখন কি হবে সেটাই সব থেকে বড় দেখার বিষয়। নন্দীগ্রামে কি হতে চলেছে? নন্দীগ্রামে এবার সব থেকে বড় নানা রকমের কথা হচ্ছে যে শুভেন্দু এবং পবিত্রকর বারবার বলছেন যে শালীনতা, ভাষার মাত্রা এবং কথোপকথন, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু একদম তলানিতে ঠেকেছে। বিজেপিতে থাকলে মান সম্মান নিয়ে বাঁচতে পারবেন না, সেই কারণেই তিনি দলবদল করেছে এবং ভোটের দিন প্রার্থী ঘোষণার 2-3 ঘন্টা আগেই পবিত্রকর তৃণমূলে যোগ দিয়েছেন এবং পবিত্রকরকেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বাজি হতে চলেছেন পবিত্রকর এবং তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। ভবানীপুর এবং নন্দীগ্রাম এই 2 আসনে কি হবে আগামী 4 এপ্রিল ভোটের ফলাফল সেদিন পরিষ্কার বোঝা যাবে। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় এরকম ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন, লাইক শেয়ার কমেন্ট তো করেই দেবেন এবং সব আমাদেরকে কমেন্ট বক্সে জানান কি ভিডিও দেখবেন। সেই রকম ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে।